হ্যালো ভিউয়ার্স, KH স্টোরি চ্যানেলে আপনাকে স্বাগতম। আমাদের গল্পগুলো সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। আর আমাদের গল্পগুলোতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। হঠাৎ ঝর্ণা এসে আমার হাত ধরে বলল, ভাইয়া চলেন, আপনিও আমাদের সঙ্গে নাচবেন। তখন থেকে দেখছি আপনি মন খারাপ করে বসে আছেন। আমি হাসার চেষ্টা করে বললাম, আমি নাচতে পারি না, তোমরাই নাচো আমি দেখি। কিন্তু ঝর্ণা জোর করে আমাকে নিয়ে গেল। গান বাজছে, আমি আর ঝর্ণা গানের তালে তালে নাচছি। ঝর্ণা হাসি হাসি মুখ করে আমার চোখের দিকে তাকিয়ে আছে। এই মেয়েটা আসলেই অসম্ভব সুন্দর, আগে কখনো খেয়াল করিনি। নাচের পর্ব চুকিয়ে যাওয়ার পর ভাবি বলল, নীল, তুমি নাকি ভালোই গান পারো, একটা গান গেয়ে শোনাও তো দেখি। মনটা ভালো নেই ভাবি, এখন গান গাইতে পারবো না। কিন্তু ভাবির জড়াজড়িতে গান গাইতেই হলো। বাবা, আমার কি বিয়ে হবে না? এই গানটা গাইলাম। গান শেষ হবার সঙ্গে সঙ্গে সবাই হেসে উঠল। ভাবির বাবা আমার কাছে এসে বলল, দাঁড়াও, আমি তোমার বাবার সঙ্গে কথা বলে অতি দ্রুত তোমার বিয়ের ব্যবস্থা করতেছি। মুরব্বীরা চলে যেতেই ভাবি বলল, দেবরজি, আমার তো সুন্দরী বোনের অভাব নেই, একটু দেখো তো কাউকে পছন্দ হয় নাকি তোমার বউ হিসেবে। আমি মিষ্টির দিকে তাকিয়ে বললাম, পছন্দ তো আছে, শুধু এখন সে রাজি হলেই হয়। মিষ্টি মুখ বাঁকালো। ও মা, তাই নাকি? তাহলে তাকে উদ্দেশ্য করে একটা সুন্দর গান শোনাও দেখি। এক সুন্দরী মাইয়া আমার মন নিল কারিয়া, এই গান গাইলাম। গান শেষ হতেই সবাই জোরে তালি দিয়ে উঠল। ভাবি ভ্রু কুচকে আমার দিকে তাকিয়ে বলল, ওমা, তাই নাকি? তোকে সেই সুন্দরী মাইয়া যে আমার ভাইটার মনটা কেড়ে নিয়েছে। আমি দাঁত কেলিয়ে বললাম, ভাবি তুমি আমার মনটা কেড়ে নিয়েছ গো। তোমার মতো সুন্দরী মেয়ে থাকতে অন্য কোনো মাইয়ার ক্ষমতা আছে আমার মন কেড়ে নেওয়ার? আমার কথা শুনে ভাইয়া তেলে বেগুনে জ্বলে উঠল। হারামজাদা, পৃথিবীতে এত মেয়ে থাকতে আমার বউয়ের উপরই নজর দিতে হলো তোকে? তুই তো দেখি যে পাতে খাস সে পাতেই হাগু করিস। ভাইয়ার কথা শুনে উপস্থিত সবাই হি হি করে হেসে উঠল। ভাবি ভাইয়াকে বলল, এই তুমি আমার ছোট ভাইটাকে বকছো কেন? শয়তানটার কথা শুনেছ তুমি? ও আমার বউয়ের উপর নজর দিয়েছে। বাংলাদেশে কি মেয়ের অভাব? এই বৃষ্টি, তুমি এই শয়তানটার থেকে দূরে দূরে থাকবে, ওর উপর ভরসা নেই। ভাইয়া তুমি রাগছো কেন? আমি তো জাস্ট মজা করে বলেছি। চুপ ফাজিল। যে ছেলে মজা করে বড় ভাইয়ের বাসর রাতে খাটের নিচে লুকিয়ে থাকতে পারে, সে যে আরো কি কি করতে পারে সেটা আমার ভালো করে জানা আছে। সবাই আমার দিকে অবাক চোখে তাকিয়ে বলল, এই সুন্দর ছেলেটা এত ফাজিল সেটা তো জানতাম না। মিষ্টি বলল, উনি শুধু ফাজিল না, এক নম্বরের লুচ্চা। এমন ছেলেকে কোনো পাগলও বিয়ে করবে না। আমি ভুরু কুচকে তাকালাম মিষ্টির দিকে। মিষ্টি যখন মুখ ভেঙাতে ব্যস্ত, ঝর্ণা তখন বলল, নীল ভাইয়ের বিয়ে নিয়ে তোমাকে ভাবতে হবে না। নীল ভাইয়াকে দেখে কত মেয়ে যে অজ্ঞান, অতগুলো মেয়ে তোমার ফ্রেন্ড লিস্টে নেই। আমি ঝর্ণার দিকে তাকালাম। মেয়েটা ভীষণ রেগে গিয়েছে, চোখ মুখ একদম লাল হয়ে উঠেছে। এতটা রাগার কারণ আমি বুঝলাম না। আমি মুচকি হেসে বললাম, ঝর্ণা, এটা তুমি একটু বেশি বলেছ। তবে হ্যাঁ, আমার বিয়ে নিয়ে কাউকে ভাবতে হবে না। আল্লাহ যার সাথে আমার বিয়ে লিখে রেখেছেন তার সঙ্গে হবে। ঝর্ণা বলল, না ভাইয়া, আমি মোটেও বেশি বলি নাই, যা সত্যি তাই বলছি। মিষ্টি মুখ বাঁকিয়ে বলল, ঝর্ণা, তোর ভাইকে এখন থেকে বোরকা পরে চলতে বলিস। তা না হলে এতগুলো মেয়ে যদি তাকে দেখে জ্ঞান হারিয়ে ফেলে, তাহলে সরকার তাদের মেডিকেলে জায়গা দিতে পারবে না। শেষে দেখা যাবে মেয়েগুলো বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, আর তোর ভাইটাকে জেলের ঘানি টানতে হচ্ছে। দেখা যাবে জেল থেকে যখন ছাড়া পাবে, তখন বুড়া থুরথুরা হয়ে গেছে তোর ভাই। তখন একটা লাঠি আর একটা ভাঙ্গা থালা হাতে রাস্তায় রাস্তায় ঘুরবে, আর বলবে, আম্মা 2টা টাকা দেন, সকাল থেকে কিছু খাইনি। আম্মা গো, ও আম্মা। আর কিছু বলার আগেই ঝর্ণা এক গ্লাস পানি ছুঁড়ে মারল মিষ্টির মুখে। নে খা। রাত 10:30। মিষ্টি আমার সামনে দাঁড়িয়ে আছে। একটা হালকা আকাশি রঙের সালোয়ার কামিজ পরেছে, বেশ সুন্দর লাগছে তাকে। মিষ্টি, তোমার সঙ্গে কিছু কথা ছিল, একটু আমার সঙ্গে ছাদে যাবে? যা বলার এখানেই বলুন, আমি কোথাও যেতে পারবো না। বাহ, বাড়িতে আসতে না আসতেই বিহেভিয়ার চেঞ্জ। মিষ্টি রুমে তখন স্বর্ণা ছাড়াও আরও কয়েকজন মেয়ে ছিল। আমি তাদের উদ্দেশ্যে বললাম, আপুরা আপনারা একটু বাইরে যাবেন। না, ওরা কোথাও যাবে না। আপনার যা বলার আপনি ওদের সামনেই বলুন। কিছুক্ষণ নীরবতা। আমি প্রথমে কথা শুরু করলাম, সবার সামনে আমাকে এতটা অপমান করার কোনো প্রয়োজন ছিল কি?
আমি ফাজিল, আমি লুচ্চা, আমাকে পাগলো বিয়ে করবে না, এসব কথা সবার সামনে বলা কি খুব দরকার ছিল? যা সত্যি আমি তাই বলেছি। আচ্ছা, আমার চ্যাপ্টার না হয় ক্লোজ করলাম। তুমি বলো, ওই ছেলেটার সঙ্গে এত ঢলাঢলি করে নাচার কোনো মানে ছিল? আমি কোথায় আবার ডলা ডলি করে নাচলাম? আর আমি যদি ডলা ডলি করে নাচিও তাতে তো আপনার সমস্যা হওয়ার কথা না। আমি মিষ্টির চোখে চোখ রেখে বললাম, জানো মিষ্টি, ওই ছেলেটা যখন বারবার তোমার কোমরে হাত দিচ্ছিল, তোমাকে যখন কোলে উঠিয়ে নিচ্ছিল, তখন আমার কলিজাটা বারবার কেঁপে উঠছিল, কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছিল। ভীষণ রাগ হচ্ছিল ছেলেটার উপর, ইচ্ছে করছিল ওর হাতটা ভেঙে দিই। ও কেন তোমাকে ছোবে? মিষ্টি ভ্রুকুচকে বলল। ও আমাকে ছুলে আপনার সমস্যা কোথায়? আপনার কষ্ট পাওয়ার কোনো কারণ তো আমি দেখছি না। মিষ্টি, তুমি কি সত্যিই বুঝতে পারছো না, নাকি বুঝেও না বোঝার ভান করছো? সিরিয়াসলি আমি কিছুই বুঝতে পারছি না। আমি যে তোমাকে ভালোবাসি এটা তুমি বোঝো না?